আচ্ছা, তুমি এটা লক্ষ্য করেছো যে আমরা ট্রেনে বাসে অচেনা ব্যক্তির সামনে খাবার খেতে অস্বস্তি অনুভব করি? কিছু মানুষ তো এতটাই অস্বস্তি বোধ করে যে প্রচণ্ড খিদে পেলেও খাবার বের করে খেতে পারে না। আবার কিছু মানুষ টিফিন বার করে খেতে শুরু করলেও খাবার খেয়ে তৃপ্তি হয় না। কিন্তু সেই একই খাবার যদি সে বাড়িতে বসে খেত, তাহলে সে বলতো আজ খুব সুস্বাদু খাবার খেলাম এবং অনেক তৃপ্তি অনুভব করত। তাই এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? একই খাবার একই মানুষ নিজের বাড়িতে খেলে তৃপ্তি হয়, কিন্তু অচেনা ব্যক্তির সামনে খেলে তৃপ্তি হয় না কেন? আসলে এর পেছনে কয়েকটি মনোবৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। প্রথম কারণ হলো স্পটলাইট এফেক্ট। মনোবিজ্ঞান বলে, আমরা যখন অনেক অচেনা ব্যক্তির সামনে খাবার খাই, তখন আমাদের মনে হয় সবাই যেন আমার দিকেই একভাবে তাকিয়ে আছে, আমার প্রতিটি মুভমেন্ট নোটিস করছে। যদিও বাস্তবে সেটা নাও হতে পারে, তবুও আমাদের মাথায় চিন্তা ঘুরতেই থাকে যে আমি ঠিকঠাকভাবে খাবার খাচ্ছি তো, মুখে খাবার লেগে যাচ্ছে না তো, আমি শব্দ করে খাচ্ছি না তো, একবারে বেশি বেশি মুখে পুড়ে দিচ্ছে না তো। এরকম নানান রকমের কথা মাথায় আসতে থাকে, যার ফলে খাবারটা কী রকম, কেমন স্বাদের, এগুলো উপভোগ করতেই ভুলে যাই। আর এইভাবে খাবারের প্রতি সচেতন না হয়ে অচেতনভাবে খাবার খাই বলেই একই খাবার খেয়েও তৃপ্তি আসে না। দ্বিতীয় কারণ হলো বিচার হওয়ার ভয়। আসলে আমরা নিজেরা নিজেদের সম্পর্কে কি ভাবি সেটা অতটা গুরুত্ব দিই না, কিন্তু অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা আমরা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি। তাই মনে বিচার আসে যে অচেনা ব্যক্তির সামনে খাবার খাচ্ছি বলে ওরা আমাকে স্বার্থপর ভাবছে না তো, অসভ্য ভাবছে না তো। এই ছোট ছোট চিন্তাগুলো অজান্তেই মনের ওপর চাপ তৈরি করে, আর এই চাপের কারণে ভালোভাবে খাওয়া কঠিন হয়ে যায়। তৃতীয় কারণ হলো লজ্জাবোধ। অনেকের মধ্যে অনেক লজ্জাবোধ থাকে, তাই তারা অচেনা ব্যক্তির সামনে খাবার খাওয়া তো দূরের কথা, সামান্য কথা বলতেও অস্বস্তি বোধ করে। তাই তারা ট্রেনে বাসে খাবার না খেয়ে বাড়ি ফিরে শান্তভাবে খেতে পছন্দ করে। বিশেষত এই কারণগুলোর জন্যই ট্রেনে বাসে খাবার খেয়ে তৃপ্তি আসে না। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের এপিসোডে।